আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 6 এর এক্সাম্পল 15 নিয়ে আলোচনা করব। তো এক্সাম্পল 15 এ দেওয়া আছে যদি z1 z2 ডট ডট zn বিলংস টু সি, মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ওকে, সিতে কমপ্লেক্স নাম্বার বোঝায় হয়, তবে দেখাও যে mod of z1 plus z2 less than equal mod of z1 plus হচ্ছে mod of z2। অর্থাৎ কি, যে এই দুইটা একসঙ্গে এর মড মান যা আসবে তার থেকে সমান অথবা বড় হতে পারে এর আলাদা আলাদা মড মান। ওকে, 2007, 17 এবং 19 প্রশ্নটা আসছে, সো আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে দেখেন, এই ম্যাথটা করার জন্য কিছু সূত্র আমাদের জানা দরকার। এই সূত্রগুলো আমরা একটু দেখব। এখন এখানে দেখেন যে প্রথমে যে সূত্রটা দেওয়া আছে যে মড জেড এর উপর স্কোয়ার, যদি একটা মানের উপর এর মড থাকে তার উপর স্কোয়ার থাকে, তাহলে তার জেড হবে এবং জেড বার মান হবে। ঠিক আছে, তাহলে এটা হবে যে মান হবে তার ওই মানটাই হবে এবং তার বার মানটা হবে। বার মান মানে হচ্ছে তার বিপরীত মানকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে z1 প্লাস z2 এর উপর যদি বার থাকে, এর আলাদা আলাদা প্লাস মানের উপরেও কিন্তু বার থাকবে। এটা আপনারা এই সূত্রগুলো কি করবেন, এই সূত্রগুলো কয়েকবার দেখবেন, করবেন, মুখস্থ করে নেবেন। ওকে, সূত্রগুলো 100% লাগবে। তারপরে হচ্ছে গুণনের সময় সেম কথা। এখন এই যে ডাবল বার, একটা জিনিস মনে রাখবেন যে জেড এর উপর যদি ডাবল বার থাকে তাহলে এর মান হচ্ছে জেডই হয়। তাহলে ডাবল বার থাকলে মানে কি, তার জেড, এখন মনে করেন যে জেড এর মান হচ্ছে 4 + 5i, কথার কথা, জেড যেহেতু কমপ্লেক্স নাম্বার, তাহলে জেড যদি এরকম হয় তাহলে দেখেন এর যদি প্রথম একটা বার মান আসবে, তার মানে মাইনাস থেকে প্লাস থেকে মাইনাস হবে, আর তারপরে আরো একটা যদি বার করা যায় তাহলে এর মান আবার প্লাস হয়ে যাবে, তার মানে একই মান হবে। অতএব জেড ডাবল বার ইকুয়াল কিন্তু জেড এর মান। ওকে, এখন তারপর হচ্ছে জেড প্লাস জেড বার ইকুয়াল টু রিয়েল নাম্বার জেড, টু রিয়েল নাম্বার জেড। এখন এই যে জেড নাম্বার, এখানে দেখেন রিয়েল রিয়েল এবং ইমেজ নাম্বার দুইটা আছে। ঠিক আছে, বাস্তব এবং কাল্পনিক দুইটা মান দেওয়া আছে। তাহলে এখানে যদি একটা জেড অর্থাৎ একটা মান থাকে আর একটা প্লাস তার মান থাকে, অর্থাৎ বার মান থাকে, তাহলে সেটা সমান হবে টু রিয়েল নাম্বার জেড, অর্থাৎ এই যে জেড মানটা থাকবে তার সঙ্গে টু গুণন হবে। আর আরেকটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু ইন্টু এই জেড এর অর্থাৎ রিয়েল নাম্বারের মড মান। ওকে, রিয়েল নাম্বারের কি মান, মড মান। তাহলে দেখেন এরপরে আর কিছু সূত্র আছে, সেটা হচ্ছে z1 প্লাস z2 এর মড, এর আলাদা আলাদা মড, আর জেড এর উপর মড তার উপর বার। এইটাই হচ্ছে এই সূত্রগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন। ওকে, তাহলে আমরা শুধু সমাধানের দিকে যাব একটু। দেখেন এখানে প্রথমে ধরে নিছি যে z1 প্লাস z2 তার উপর মড তার উপর স্কোয়ার, এটা ধরে নিছি। এখন এটা ধরে নেওয়ার পরে বলেন তো, এটা পুরোটাকে যদি আপনি একটা জেড বিবেচনা করেন এই জায়গার মতো, তাহলে জেড যদি বিবেচনা করেন তাহলে মান কত আছে, তাহলে জেড ইন্টু জেড এর উপর বার, তাহলে এটা হচ্ছে পুরোটাই জেড, তার উপর আবার আরেকটা বার। তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করলাম, এক নম্বর কথা শেষ। দুই নম্বর কথা, দেখেন এই লাইন থেকে এই লাইনেই আসতেছি আমরা, এইটার লাইন যা আছে তাই, এই এতটুকু জায়গা দেখেন এটার উপর যদি প্লাসের উপর বার থাকে তাহলে এটাকে আলাদা আলাদা করে 12 লেখা যায়, এই যে আলাদা আলাদা করে 12 লিখছি। দুই নম্বর এই সূত্র দিয়েও কিন্তু কাজ শেষ। এখন দেখেন আমরা এটাকে গুণন করে দিছি, z1 জেড বার, এইটা z1 বার, তারপরে হচ্ছে z2 বার, একটু কাছাকাছি লিখছি এই জন্য এটা করছি। তাহলে z1 আর z2 বার, এই যে z1 z2 বার, আর হচ্ছে z1 বার z2, এই যে z1 বার z2। তাহলে এটা কেন করছি, কারণ দেখেন z1 আর z2 বার, এটার পরিবর্তে আমরা কিন্তু এই যে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে z1 এর উপর স্কোয়ার আসবে, আবার z2 এর উপর স্কোয়ার আসবে, কারণ যে মানটা আছে তার উপর একটা বার আছে, মানে হচ্ছে তার উপর স্কোয়ার হবে। ওকে, আর এইটাকে আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে এখানে z1 z2 বার আছে, আর এখানে যে z1 বার z2, এখন এইটা ঠিক রেখে এটা যদি আমি ডাবল বার দেই তাহলে কি হবে, ওই জেডি মান হবে, তাহলে ডাবল বার, আর এর উপর একটা বার, তার মানে আবার যদি আমি ভাঙাই দেই এই বারটা এখানে আসবে, আর এখানে ডাবল বার থাকার কারণে দেখেন এইরকম আসবে জেড ওয়ান ইন্টু জেড2 ডাবল বার। তাহলে এর মান কি হবে, তাহলে জেড ওয়ান জেড টু।
কারণ ডাবল বার ইকুয়াল ওই মানটাই আসবে। তাহলে এটা কিন্তু আবার ওই আগের মানেই ঠিক থাকে, কিন্তু ঠিক থাকার পরেও কি হবে, একটা সূত্র পড়ে যাবে যে এইটা যদি জেড হয়, এটা যদি জেড বার হয়, তাহলে জেড প্লাস জেড বার, এই যে জেড প্লাস জেড বার, এই যে এখানে যদি আমরা দেখি যে জেড প্লাস জেড বার, এটাকে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, জেড প্লাস জেড বারের এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো। সূত্র থেকে আমরা কিন্তু অ্যাপ্লাই করছি, এতটুকু জায়গা ঠিক রেখে আমাদের এই এতটুকু জায়গা হচ্ছে জেড প্লাস জেড বারের সূত্র হবে টু রিয়েল নাম্বার জেড। তাহলে জেড কোনটা, এটা পুরোটাকে আমি যদি জেড বিবেচনা করি, টু রিয়েল নাম্বার জেড, আর লেস দেন ইকুয়াল আবার কি, বাম এই এতটুকু জায়গা আমরা ঠিক রেখে, এতটুকু জায়গা ঠিক রেখে টু মড অফ জেড, জেড হচ্ছে পুরো জেড ওয়ান প্লাস জেড বার টু বার। ওকে, এখন দেখেন এই যে মানটুকু আসছে, এই মানটুকু কই থেকে আসছে, এই যে বামপক্ষটুকু থেকে। আমি এই বামপক্ষটুকু দেখেন এখানে লিখে নিলাম, লিখে নেওয়ার পরে লেস দেন ইকুয়াল, আমি সর্বশেষ লেস দেন ইকুয়াল মানকে কত পাইছি, এই যে এইটা। তাহলে দেখেন এখানে গুণন আছে, জাস্ট আমি কি করছি, এটা রাখছি, এটা রাখছি, আর এই যে গুণনের সময় আমাদের এইরকম একটা সূত্র দেওয়া আছে, গুণনের সময় এটা আবার আলাদা আলাদা মড করা যায়। তাহলে আমি ওই সেম কাজটাই করছি, জাস্ট এদের কি করে দিছি, এই জেড ওয়ান আলাদা করছি, জেড টু আলাদা করছি। আচ্ছা, এখানে দেখেন তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র পড়ছে কিনা, তাহলে এই সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিছি, এটা বাম পক্ষে যা আছে তাই। তাহলে উভয় ক্ষেত্র থেকে আমি স্কোয়ার তুলে দিলেই দেখেন আমাদের যা প্রমাণ করতে বলছে এই প্রমাণটা হয়ে গেল। ওকে, এটা দেখাইতে বলছে এস এইচ ও ডাব্লিউ ই ডি, শোড, দেখানো হয়ে গেল। এই হচ্ছে আমাদের কিন্তু প্রমাণ। তাহলে আমাদের প্রমাণটা করতে গেলে আমাদের কি সব থেকে বেশি প্রয়োজন, সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের এই সূত্রগুলা। সূত্রগুলো অবশ্যই একদম সহজ, কিন্তু সূত্রগুলা কিন্তু তারপরেও একদম ঠোঁটস্থ মুখস্থ করে নেবেন, যেন এই ম্যাথগুলো করতে গেলে, এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে এগুলো করতে গেলেই সূত্রগুলো 100% লাগবে। তো অবশ্যই এগুলো করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।